হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে পোষণ টেকার নিউ আপডেট এলো, কী আপডেট এলো বা কী ফিচার্স এলো দেখে নেবো আমরা এই ভিডিওতে। তাহলে দেখুন, প্রত্যেকে প্লে স্টোরে চলে যান এবং সেখানে গিয়ে পোষণ টেকার অ্যাপটিকে ক্লিক করুন। করে দেখুন এখানে হোয়াটস নিউ, প্রত্যেকে আপডেট করে নিন। প্রথমে পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করুন, তারপর দেখুন হোয়াটস নিউ 7টি আপডেট এসছে। তাহলে আমরা দেখে নেব আপডেটগুলো কী কী। প্রথমে 1 নম্বর হচ্ছে ফেস রেজিস্ট্রেশন FRS অ্যাডেড ফর নন আধার বেনিফিশিয়ারিজ নিউ অ্যান্ড এক্সিস্টিং। দেখুন যে নূতনদের ক্ষেত্রে যে FRSের মাধ্যমে যে আধারের সঙ্গে আধার না হলে বেনিফিশিয়ারিদের FRS করা যেত না, এখন থেকে কিন্তু আধার ছাড়াও কিন্তু বেনিফিশিয়ারিদের FRS করা যাবে। 2, THR/HCM ডিস্ট্রিবিউশন নট রিকোয়ার্স FRS। এখন থেকে কিন্তু THR, যেমন অন্য দেশে অন্য রাজ্যে THR-এর ক্ষেত্রে কিন্তু FRS করতে হতো, আমাদের রাজ্যে কিন্তু HCM-এর ক্ষেত্রে FRS করতে হতো না। এখন থেকে কিন্তু FRS ছাড়া কিন্তু মানে ফেস ভেরিফিকেশান ছাড়া কিন্তু কাউকে HCM মানে হট কুক মিল্ক দেওয়া যাবে না, রান্না করা গরম খাবারও দেওয়া যাবে না। 3, আপডেটেড THR/HCM ভ্যালিডিটি। HCM এবং THR-এর ক্ষেত্রে কিন্তু আপডেট এসছে, সময় বাড়ানো বা কমানো হয়েছে। 3 months উইথ আধার এনরোলমেন্ট নাম্বার। 3 মাসের শিশুদের ক্ষেত্রে যে যদি আধার নাও হয়, সেখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার, ধরুন কেউ আধার কার্ড করেছে কিন্তু সেক্ষেত্রে সে আধার কার্ড পায়নি, সেক্ষেত্রে কিন্তু তার যে আধারের যে এনরোলমেন্ট নাম্বারটি থাকবে সেটা কিন্তু বসিয়ে দেওয়া যাবে। 1 month উইদাউট আধার এনরোলমেন্ট নাম্বার। তাহলে 1 মাসের শিশুর ক্ষেত্রেও তাই, যদি আধার কার্ড করে তার এনরোলমেন্ট নাম্বার কিন্তু বসিয়ে দেওয়া যাবে। তাহলে এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু তার রেজিস্ট্রেশন করা যাবে আধার না হলেও। 4, আধার এনরোলমেন্ট নাম্বার ক্যান নাও বি অ্যাডেড ইন বেনিফিশিয়ারি প্রোফাইল। তাহলে বেনিফিশিয়ারির আধার এনরোলমেন্ট নাম্বার বসিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। 5, ফাস্টার EKYC ইউজিং এক্সিস্টিং ফেস ডাটা। FRS দ্রুত যাতে হয় তার জন্য কিন্তু আপডেট এসছে। EKYC করার জন্য কিন্তু ফেসের মানে EKYC করার যে আপডেট সেটা কিন্তু আছে। FRSের ক্ষেত্রে যে আগে দেরি হতো, সমস্যা হতো, বারবার সাদা হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটি এসছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 6, গ্রোথ মনিটরিং আপডেট ফর ফুলি গ্রোড চিলড্রেন। গ্রোথ মনিটরিংয়ের যে একটা আপডেট দেখতে পাবো আমরা, এইগুলো কিন্তু আমরা 5, 6 এগুলো কিন্তু আমরা পোষণ টেকারে গিয়ে কিন্তু খেয়াল করতে হবে যে এগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। পোষণ টেকারে গিয়ে দেখা যাবে। পরবর্তী ভিডিওতে কিন্তু এই নিয়ে আপনাদের দেখিয়ে দেব। 7, বাগ ফিক্সেস অ্যান্ড পারফরমেন্স ইমপ্রুভমেন্টস। প্রতিবারই এই ফিচার্সটি আসে বা এই আপডেটটি কিন্তু আসে যে ছোটোখাটো যে ভুল ত্রুটি থাকে, যে সমস্যাগুলো ছোটো যে ভুল ত্রুটি বা সমস্যাগুলো হয় পোষণ অ্যাপের ক্ষেত্রে নতুন আপডেট আসলে, সেইগুলো কিন্তু সংশোধন করা হয়েছে। তাহলে এখানে আপনারা দেখে নিলেন মূলত 7টি আপডেট এসছে। 7টি আপডেটের মধ্যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে 2 নাম্বারটি, যেখানে FRS করা HCM দেওয়ার ক্ষেত্রে কিন্তু FRS বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই মনে হয় চালু হয়ে যাবে, কারণ যেহেতু আপডেট এসছে সেহেতু অবশ্যই চালু হবে। আর পরবর্তী আপডেটে হয়তো আরও বিশদে সব কিছু আমরা জানতে পারবো বা আরও পরিষ্কার হয়ে আসবে আমাদের সামনে বিষয়টি। তাহলে আপনারা দেখে নিলেন পোষণ টেকারে যে 7টি আপডেট এসছে, কী আপডেট, এবং আপনারা প্রত্যেকে প্লে স্টোরে গিয়ে পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নিন এবং দেখে নিন। হোম পেজে মোর অপশানে গিয়ে আপনারা নিচে দেখে নিন যে পোষণ টেকার অ্যাপটি ঠিকঠাক আপডেট হয়েছে কি না। 25.2.6 পোষণ টেকারের নিউ ভার্সন।
এই নিউ ভার্সনটি প্রত্যেকের আপডেট হয়েছে কি দেখে নিন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।